Good morning, dear friends. Oh, sorry. Good morning, and good evening, dear friends. আমি তোমাদের সামনে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এলাম, কারণ অনেক কিছু লক্ষ্য করতে পেরেছি। এক হচ্ছে, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। তো পোস্তা থেকে ফিরছে ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে এসছে একটা রুম ফ্রেশনার। না গ্যাটের করি খরচা করে কিনিনি গো। তুলিকা শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ গো তুলিকা, থ্যাংক ইউ। তো যাই হোক, তো গ্যাটের করে খরচা করে কিনে নিয়ে আমি পোস্তা থেকে আসছি। তো ওরি বাবালে, আমি ওই 7,000 টাকা যে বিউটি প্রোডাক্টগুলো না, তার মধ্যে একটা রুম ফ্রেশনার ছিল, সেটা আমাকে কেউ না গিফট দিয়েছে। আর বলেছে, ছি তুমি হনুমানজির পুজো করো, তুমি হনুমান চালিসা মুখস্থ করোনি? সত্যিই তো লজ্জার কথা। এই কথাটা শুনলে আজকে স্ট্রাগলে জর্জরিত, স্ট্রাগল করছে এত, সেই স্ট্রাগল কিন্তু কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। স্ট্রাগল বাবু হাফিস, স্ট্রাগলটা কেউ দেখতে পেলে আমাকে একটু প্লিজ বলে দিও। তো সেই স্ট্রাগল বাবুর বাড়িতে ভিডিওতে শুনলাম হনুমানজির পুজো করছি, অথচ হনুমান চালিসা জানি না। সত্যিই তো লজ্জার কথা। তার মানে কেউ ওকে বলেছে লজ্জার কথাটা কে বললো গো? হনুমানজির পুজো করলে হনুমান চালিসা জানতেই হয়, নাহলে লজ্জার কথা। এই কথাটা কে বললো গো? শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি ছেলের বিয়ে হয়ে গেছে। কাকে বলছি আমি বলো তো? ছেলের বিয়ে হয়ে গেছে গো, ওই কাকির ছেলের বিয়ে হয়ে গেছে। ওই কাকি যে ছেলের বউয়ের মাঝখানে শুতো না এসির লোভে, ওই একটা কঞ্চুলের এক কাকি আছে গো। আমাদের অনেক দূরের একটা জায়গা আছে না, যেখানে শুধু কুকুরেরা থাকে, সেই রকম একটা জায়গা আছে। ওখানে কাকি আছে, সে ছেলে বউয়ের মাঝখানে শুতো। বুঝতে পারছো? সেই কাকির ছেলের বোধহয় 2 নম্বর বিয়ে হয়ে গেছে, এরকম আমি একটা গল্প শুনলাম। সেই কাকির ছেলে নাকি হাওড়া গেছিল, বুঝলে? সে কাকির ছেলে হাওড়া থেকে আসার সময় তাকে না কেউ একজন দিয়েছে, রুম ফ্রেশনার গিফট দিয়ে বলেছে যে হনুমানজির পুজো করো, অথচ হনুমান চালিসা মুখস্থ নেই। সত্যি তো লজ্জার কথা, 1 নম্বর কথা। আচ্ছা, ওই কাকির ছেলের আবার একটা বাচ্চা আছে আগের পক্ষের, মানে এই যে যাকে বিয়ে করেছে তারাপীঠে, তার নয়, আগের পক্ষের একটা বাচ্চা আছে। সেই বাচ্চারা 3টে করে রুটি খাচ্ছে বলে কাকির ছেলের বড় কষ্ট, বুক চাপড়াচ্ছে। আর কাকির ছেলে রুটির বাটিটা কিরম আগলে নিয়ে বসেছে দেখো। একটা জায়গা আমি ফটো পাঠাবো। কাকির ছেলে রুটির বাটি, যেখানে রুটি আছে, সেটা আগলে নিয়ে তার ওপর থালা রেখে খাচ্ছে। পাছে যে কাকির বর যে কাকু, সে কাকু একটা রুটি ওর থেকে তুলে নেয়, ওই জন্য রুটির বাটিটা আগলে রেখেছে। মানে কি অসভ্য ছোট লোক ফ্যামিলি মারি। আচ্ছা, বাচ্চা ছেলেটা 3টে রুটি খাচ্ছে বলে ওর বাপের বুক ফেটে যাচ্ছে। আচ্ছা, এই কাকির ছেলে বর্তমানে নিজের যোগ্যতায় তো খায় না, বাচ্চা দেখিয়ে খায়, বাচ্চা দেখিয়ে ভিক্ষে করে আর কি। তো এই কাকির ছেলে জানো তো, বাড়িতে বর্তমানে কাকি রান্না করছে, তো সে মেয়ে ছেলের প্রচন্ড মুখ নাকি শুনেছি। সে তার মেয়ে এলে বাড়িতে খুব গালিগালাজ করতো, এরকম অনেকে বলছে পাড়াপড়শিরা। তো যাই হোক, এই যে কাকি 3টের বেশি রুটি করে দেয় না পার হেড, বুঝতে পারছো? তা কাকির মানে দাঁতাল ছেলেকে বোধহয় 3টের বেশি রুটি দেয় না। আগের পক্ষের বউটা যখন থাকতো, মানে কাকির ছেলের আগের পক্ষের বউটা থাকতো, তার পয়সা খেতো এবং তাকে দিয়ে অনেক রুটি বানাতো, বুঝতে পারছো তো? তো যাই হোক, এই গুড ইভিনিং দিদির ভিডিওতে আজকে দেখলাম সেই রাহিত যোশীর মানে একে বলতো, সেই কাকির ছেলে গো। কাকির ছেলের আগের পক্ষের বউ, যে তার ভিডিওতে কাকির আগের পক্ষের মানে ছেলের আগের পক্ষের যে বউ, বুঝতে পারছো, যাকে অনেকে গামলা বলে, সেই গামলাকে বলেছিল নাকি যে তুই আবার নতুন ভাতার ধরে এনেছিস, তোর অঙ্গটা নিচের থেকে পচে গেছে, ওতে পোকা পড়ছে। সেই রাহিত যোশী, সে আবার এই তোমার
হাওড়ায় থাকে এমন এক বৌদি ভীষণ বড় ফ্রেন্ড। এই রাহিত যোশী আবার বৌদির ভিডিওতে মানে হিসেবে নেমেছে, বডিগার্ড হিসেবে। এবং বৌদি হয়েছে কি ন্যাকামো করতে শুরু করে দিয়েছে পুরো। সে যে একটা মানে 5 বাচ্চার মা সেটা ভুলে যায়, মানে বিশাল বড় একটা বয়স্ক মহিলা যার একটা টিনেজার মেয়ে আছে সেটা মাঝে মাঝে ভুলে যায়। সেভাবে যে একটু ন্যাকামো করলেই বুঝি তার ভিডিওটা চলবে। আচ্ছা, বৌদির অনেক জামা কাপড় হয় গো, কারণ প্রচুর বড় লোক, বুঝতে পারছো তো। 7,000 টাকা দিয়ে মুখে মুখে মাখে কি সব। ও 7,000 টাকা দিয়ে তো শুধু ওষুধ খায়, তারপর আবার মাখে। ও মা, ওই যে কাকির গল্পটা বলছিলাম না, তার ছেলে ওই জন্য হাউ হাউ করে কাঁদছিল, লাইভে এসে হাউ হাউ করে কাঁদছিল। তো যাই হোক, বৌদির কথায় ফিরে আসি। বৌদিকে কেউ শেখায়নি, তার মা বাপি তাকে বাড়িতে ডাকেনি, কারণ ওই জন্মদিনে খাওয়া দাওয়ার জন্য ডাকেনি। তাই জন্য তার বাপি মা সব বড় রেস্টুরেন্টে গিয়ে, বাড়ির কাছে রেস্টুরেন্টে গিয়ে তাকে গিফট দিল 6 জন মিলে, বুঝতে পারছো। মানে খাওয়াটাই গিফট আর কি, গেলানোটাই গিফট হচ্ছে। তো একটা জিনিস দেখো, বৌদির মা বাপি ওকে শেখায়নি যে না সরস্বতী পুজোতে, না জন্মদিনে, কোনো পুজো বা শুভ দিনে কালো পড়তে নেই। জন্মদিনের খাওয়ার সময়ও কালো পড়তে নেই, বা এমনিতেও তোমার কোনো অনুষ্ঠানে কালো পড়তে নেই। যাই হোক, বৌদির শীতের জ্বালায় পাগল হয়ে জিন্স পরলো এবং ওপরে কালোটা পরলো। কারণ বৌদির চুল, ফিগার, লম্বা, তারপরে জিন্স বালি, এই জিনিসগুলোই তো মানুষের খুব পছন্দ না। মানুষের জিন্স বালি এখন খুব পছন্দ। সে একটা কথা আছে, একটু বাজে কথা বলবো, কিছু মনে করো না বন্ধুরা, কিছু মনে করো না গো। সেটা হচ্ছে নতুন কাকের গো। গায়ের লোকেরা নতুন নতুন যখন মডার্ন হয় না, তাদের দৃষ্টিটা ওই জিন্সে আটকে যায়। কিছুদিন পরে বুঝতে পারে, লাইভে এসে কাঁদে। তো প্রথম প্রথম জিন্সে যখন দৃষ্টিটা আটকে যায়, তো সেই রকম দৃষ্টি আকর্ষণ করতে গেলে জিন্স পরতে হয়। তো যাই হোক, তারপর বৌদি নিজেই বলছে আমি একটু ঢং করি বারবার। উফ আমায় কি লাগছে, উফ আমায় কি লাগছে। রাহিত যোশী বললো না তো, রাহিত যোশী একবারও তো বললো না যে খুব ভালো লাগছে। বডিগার্ড রাহিত যোশী, এই রাহিত যোশী কিন্তু একটি মেয়ের অঙ্গতে পোকা পড়েছে বলেছিল, নতুন ভাতার ঢুকেছে, আবার নতুন ভাতার ঢুকেছে এই রকম বলেছিল। সেই গামলাকে গো, গামলা বলে একজন আছে না, তাকে বলেছিল। কি সুন্দর মেয়েটা গো, গামলা। গামলা মা লক্ষ্মীর রূপ, সেই রূপটাকে, মা লক্ষ্মী সেই রূপটাকে বলেছিল যে নতুন ভাতার ধরেছে, তার ইয়েতে পোকা পড়বে, অঙ্গে পোকা পড়বে। পরের দিন লিখেছে ভাতারকে দেখিয়ে দিলে অনেক ভিউজ হতো। সেই রাহিত যোশী দেখলাম বৌদির বডিগার্ড, বুঝতে পারছো। এদিকে ছেলে 3টে করে রুটি খায় বলে কাকির ছেলের বড্ড কষ্ট হচ্ছে, মুখে প্রচন্ড পেন হচ্ছে, বুঝতে পারছো তো কাকির ছেলের। তো আপাতত তোমার জ্বর এসছে, লেপের মধ্যে ঢুকে এভাবে ভিডিও করলাম। তবে উঠতে তো হবে, ও চা করতে হবে। চলো গো, ভিডিওটা কেমন লাগলো একটু বলো। হ্যাঁ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। একটা কথা দেখো, কাকির যখন প্রথম পক্ষের বউটা ছিল, তাকে দিয়ে কত রুটি করাতো। কাকির ছেলে 8টা করে খেত, কাকির বর 10টা করে খেত। এখন কাকি রুটি বানিয়ে দেয় না, নাকি ছেলেটা 3টে রুটি খায়, আর নাতি 3টে খায় বলে নাতির বাবার কি কষ্ট। আহা, বাবা মানে অতি বড় শত্রুরও এরম ছোট লোক বাপ যেন না হয়, ছেলের খাবার গুনছে। বারবার বলছে যে আমার কাছে একদম টাকা পয়সা নেই, আমায় লোকে খাওয়ায়, এত ভালো খাবার আমি খেতেও জানি না। না না, অনেক মানুষ আছে টাকা পয়সা না থাকলেও লোকের ঘাড় মটকে খাবার খেতে ঠিক ভালোই পারে, লোককে পটাতেও পারে। অ্যাকচুয়ালি যেমন লোক তেমনি তো তার পছন্দ হবে। পোকা ধরা মালের খুব পছন্দ। ওই যে রাহিত যোশী বলছিল না, আবার নতুন ভাতার ধরেছে, অঙ্গ প্রত্যঙ্গে পোকা লেগে গেছে, তো কিছু মানুষের পোকা ধরা মাল খুব পছন্দ। ব্যাপারটা হচ্ছে বৌদির যে তোমার চ্যানেল ফ্যানেল কি সব আছে না, সেটা অন্য লোকে হ্যান্ডেল করে, তাহলে চ্যানেলের পয়সা বৌদি পায় না। কোথাও থেকে 250 টাকা 300 টাকা টিউশন করে, তাতে কি এত খাওয়া দাওয়া হয়? কেউ হয়তো বলেছে, কে জানে বাপু, আমি জানি না।